রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 7। কার্পণ্য দোহ পতঃ স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সমুঢ়চ্চেতা যথেচ্ছ সান্নিশ্চিতং ব্রহি তম্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নাম। অর্থাৎ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এর তাৎপর্য, পৃথিবীর প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এ প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, কেউ আগুন চায় না তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড় জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এতদরং গার্গ বিদিতাস্মাল লোকং প্রতি স কৃপণ। অর্থাৎ যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানবজন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মে সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তাই এই যে অমূল্য সম্পদে সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মে সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। য এতদরং গার্গী বিদিস্তামাল লোকাং পৈতি স ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায় এই ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সম্বন্ধিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভাবনা যন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে যে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহচ্ছন্ন হয়ে পড়ার কারণ।
যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদনা করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যার সমাধান করবার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীরভাবে গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্বদর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু, এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ভদশ স্ত্রীসহ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদিপুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের মতো গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তো বন্ধুগণ, এটাই হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 7। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।